এই স্কুলের প্রতিষ্ঠাতা ওনার দাদা, আমাদের পাশে স্কুলে আরিফুল হক ইঞ্জিনিয়ার সবার বাবা মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে ওনাদের প্রাকৃতিকটা জড়িত। আর এই কবিরের উপজেলা একেবারে বাংলাদেশের সকল নিয়ম নীতি লঙ্ঘন করে উপজেলাটা প্রতিষ্ঠা করছেন ব্যারিস্টার সকল নিয়ম লঙ্ঘন করে। যে বাংলাদেশ ইতিহাসে এই মনে এরকম আর একটা উপজেলায় ভালো হয় নাই। খুব অল্প সময়ের ভিতরে আমরা ইউনিয়ন কেটে বানিয়েছি। আবার যে জাতীয়বাদ অর্থনৈতিক যে ওইটাকে আমরা পিছিয়ে এই ইউনিয়নগুলোকে ভাগ করে সম্পূর্ণ একেবারে অপ্রত্যাশিতভাবে কবিরার উপজেলা কিন্তু ব্যারিস্টার মধ্যে আমার করেছে। আপনি যদি তাকান তাহলে এই যে কবিরাটের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলা যদি পৌরসভা ভবন ধরেন, উপজেলা ভবন ধরেন, থানা ভবন ধরেন অথবা হসপিটাল, সব এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আমরা আমাদের হাতে ধরে ব্যারিস্টার মধ্যে আমাদের সহযোগিতা আমরা কিন্তু করছি। এই কলেজ একসময় 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, আমি আওয়ামী লীগ করি না সেজন্য বলছি না, বিষয় না তা না। ক্ষমতা আসার পর ওরা যখন ক্ষমতা থেকে বিদায় নেয়, 96-তে ক্ষমতা আসার পর ওরা যখন ক্ষমতা থেকে বিদায় নেয়, এই কলেজের ছাত্র সংখ্যা এখানে আমার পুরান যারা আছে স্টাফ তারা বলতে পারে ছাত্র সংখ্যা ছিল সম্ভবত 70, 80, 90 জন এরকম ছিল। অনেক এই পর্যায়ে পৌঁছে গেছে কলেজ। 2001 সালে আমরা ক্ষমতা আসার পর আমাদের স্যার একেবারে আমাদের আদর্শের সাথে যেটা মিল নাই, উনি খুব আওয়ামী ভক্ত স্যার মোমিনুর হক স্যার, ওনাকে এখানে এনে নিয়মের বাইরে প্রিন্সিপাল করছেন, একেবারে নিয়মের বাইরে প্রিন্সিপাল করার পর থেকে আমরা এই কলেজে দীর্ঘ 5 বছর 2001 থেকে 6 পর্যন্ত ক্ষমতা থাকাকালীন সময়ে একদিনের জন্য আমাদের ছাত্রদেরকে বেশি করতে দিই না। তখন আমি উপজেলা ছাত্রদলের প্রেসিডেন্ট এবং জেলা ছাত্রদের সাংগঠনিক সম্পাদক, তারা একটু খেয়াল করি একদিনের জন্য কবির কলেজের আঙ্গিনে আমরা আমাদের ছেলেদেরকে বেশি করতে দিই না। দীর্ঘ 5 বছর ক্ষমতার সময় সম্ভবত একদিন অথবা 2 দিন ছাত্রদের মিছিল করছে, আমরা ওদেরকে দাওয়া দিই। পরে প্রিন্সিপালকে বলছি ওনারা মিছিল করছে আর আসেন। এই কলেজের এটা মানে যে একটা সুনাম নষ্ট হয়েছিল দীর্ঘ 96 সালে, এটা আবার ফিরে আসছে। ছাত্র সংখ্যা 500-700 এর মধ্যে আসছে, কলেজের একটা পরিবেশ তৈরি হয়েছে। এরপর যখন আবার 111 শুরু হলো, 11 পরে শুরু থেকে এই 5 আগস্টের আগ পর্যন্ত আপনারা হয়তো কিছুটা দেখেছেন, কারণ আপনারা সবাই একেবারে পুরাতন না, কিছুটা দেখেছেন। এর পূর্বে আরো ভয়াবহ অবস্থা ছিল এই কলেজে। এই কলেজে আমি যদি একটু বলি আপনাদেরকে হয়তো বেশি হবে না, এখানে দর্শনের শিকার হয়েছে অনেক ছাত্র এই কলেজের বিচার পাই না। এখানে আমরা আমার মনে আছে আমাদের ছাত্রদল কর্মী এখানে আছে যারা পুরাতন পারবে, এক একটা কলেজের এক একটা ভর্তির সময় আমরা যখন ছাত্রদলের দায়িত্বে ছিলাম 30, 40, 50, 60, 70 হাজার টাকা পর্যন্ত আমরা আমাদের পকেট থেকে ব্যারিস্টার মফিজুল আহমদ একটা প্রোগ্রাম দিচ্ছি, আর বাকি সব প্রোগ্রামে আমরা টাকা দিয়ে ছেলেদের ভর্তির সময় 200-500 করে সহযোগিতা করছি, আমরা এই নীতি চালু করছিলাম। কিন্তু আমরা দেখলাম যে এই 111 পর থেকে গত 5 আগস্টের আগ পর্যন্ত ভর্তির সময় ছেলেদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হতো, ফর্ম নেবার সময় অতিরিক্ত টাকা নেওয়া হতো, বিভিন্ন বিষয় দেখিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হতো। এই যে এখানে সাইকেল রাখতে হয়তো আপনার বিষয়ে অবগত নয়, এই সাইকেল রাখার জন্য ওদেরকে টাকা দেওয়া হয়তো, সাবেক ছাত্র যারা ছিলেন যাদের নির্দিষ্ট টাকা দেওয়া হতো। কলেজে অনেক বিষয় আছে যে বিষয়গুলো হয়তো আপনারা অবগত আছেন, অবগত না থাকার কথা না। এই কলেজের ফান্ড থেকে এই যে আপনাদের যে পুয়ার ফান্ড যেটা, সে পুয়ার ফান্ড থেকে সম্ভবত কয়েক লক্ষ টাকা নিয়ে যাওয়া হয়েছে, নামে বেনামে অথবা নাম বেনাম ছাড়াই। এটা আপনারা অবগত কিনা জানি না, আমি একটা সুনির্দিষ্টভাবে বলতেছি, স্পষ্টভাবে বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি যে ছাত্রদেরকে যে বৃত্তি দেওয়া হয় এই বৃত্তির টাকা এটা কেউ কেউ একেবারে দল বেঁধে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা একসাথে নিয়ে গেছে, মানে যেটা এই কল্পনা করা যায় না এমন কিছু ঘটনা ঘটছে। আমরা আসলে ঠিক এই সকল কিছুর পুনরাবৃত্তি হবে সেটা আমি মোটেই প্রত্যাশা করি না, মোটেই লাভবান করি না। আমরা আসছি এখানে আজকে একটা কিছু বলার জন্য, সেটা হলো আমরা কলেজের আঙ্গিনায় আমরা হয়তো 2-1 জন শিক্ষক সম্পর্কে হয়তো বিরূপ ধারণা থাকতে পারে। আমরা এটুকু আজকে বলতে চাই যে আমরা চাই যে এই কলেজ আঙ্গিনায় শিক্ষক যারা আছেন সম্মানিত শিক্ষক, ওনারা শিক্ষক হিসেবে ওনাদের যে সকল কর্মকাণ্ডে আসনের বই প্রকাশ করেন, ওনারা কোনো আদর্শ লালন করেন সেটা আঙ্গিনার বাহিরে, ওনারা কোনো মত লালন করেন সেটাই আঙ্গিনার বাহিরে। এই কলেজের আঙ্গিনায় যখন ঢুকবেন তখন আমরা ওনাদেরকে একে পরিপূর্ণভাবে আজকের জন্য না বাকি জীবনের জন্য আমরা চাই যে পরিপূর্ণভাবে একজন শিক্ষক হিসাবে ওনারা সকল কিছু বই প্রকাশ করবে, এই একটা বিষয় আমার।
আর এখানে অনেক একটা বিষয় আছে, আপনারা কিছু উন্নয়ন কর্মকাণ্ড আছে, সেখানে আমরা শুনলাম কারো কারো নামে সেখানে নামকরণ করা হয়েছে হলগুলো, বা প্রস্তাবনা আছে হলগুলোর নামকরণ। আমরা আপনাদেরকে বলবো এই কলেজের উন্নয়নে অথবা এই কলেজের প্রতিষ্ঠায় অথবা এই বিতর্কিত কোনো ব্যক্তি যাতে এই নামকরণ তালিকায় যাতে বিতর্কিত কোনো ব্যক্তির তালিকা না থাকে, অথবা এই কলেজের প্রতিষ্ঠাকালীন অথবা কলেজের গুরুত্বপূর্ণ উন্নয়নে যাতে সম্পৃক্ততা নাই এরকম যাতে কোনো নাম যাতে না থাকে, অথবা গণতন্ত্র লালন করে না অথবা গণতন্ত্র ধ্বংসে যাদের সম্পৃক্ততা আছে এরকম কোনো নাম যেন এই তালিকাগুলোতে না থাকে, এই বিষয়ে আমরা একটু আমাদের অনুরোধ আবেদন থাকবে। এই কলেজটা কোন কিন্তু সরকারি কলেজ কিন্তু ব্যারিস্টার মুল্লা প্রতিষ্ঠা করছে একটু যাকে আমাদের নেতা আর সরকারিকরণ করছে কিন্তু আমাদের নেতা সে ব্যারিস্টার মুল্লা ওনার সহযোগিতা হয়েছে। তাহলে এই এলাকাতে মনে হয় গুরুত্বপূর্ণ কোনো উন্নয়ন আমাদের পাশ দিয়ে হয় না। আমরা সবাই এটার সাথে কম বেশি সম্পৃক্ত আছে। আমরা এই কলেজে একটা পরিবেশ তৈরি হোক যে এই কলেজে আগের মতো যে একটা সুনাম ছিল এই সুনামটা ফিরে আসুক, এটার বিষয়ে আপনাদের যে কোনো পদক্ষেপে আমরা সহযোগিতা করতে চাই, আমরা সম্পৃক্ত থাকতে চাই। আর আমাদের ছাত্র নেতারা আছে, যেটা আমাদের নেতারা বলছে আইনানুগভাবে ন্যায়সঙ্গতভাবে অথবা অনৈতিক নয় এরকম কোনো যদি সুযোগ থাকে তাকে যদি দেবেন, তারা 18 বছর বঞ্চিত, কিন্তু কোনোভাবে অনৈতিক কোনো সুবিধা নয়, অন্যায়ভাবে নয়, একেবারে নিরীহ মানুষকে কোনো ছাত্রকে ঠকিয়ে নয়, এর বাইরেও কোনো সুবিধা থাকতে পারে, সেটা আপনারা সেটা দেখবেন বিবেচনা করতে হবে। অনৈতিক কোনো আবদার, অন্যায় কোনো আবদার আমরা সমর্থন করি না, আর আমরা বিশ্বাস আমাদের ছাত্ররাও করবে না, করলেও আপনারা এটা মানবেন না, এই বিষয়ে আমাদের আপনারা সহযোগিতা পাবেন। আর আমাদের মনে আর তেমন কিছু বলার নাই। আমরা চাই আপনাদের যে কোনো ন্যায়সঙ্গত কাজে যদি আমাদের প্রয়োজন মনে করেন, কলেজের আইন শৃঙ্খলা রক্ষা যদি আমাদের প্রয়োজন মনে করেন, আমরা আমাদেরকে ডাক দিবেন, আমাদেরকে পাবেন। আর একটা বিষয়, এই কাজগুলা বা আমাদের সারা বাংলাদেশের মধ্যে হয়ে দেখা গেছে যে আমরা যেটা আমরা সত্যমিথ্যা জানি না, যেটুকু ধারণা আমাদের কাছে আছে সেটা হলো ধরেন 1 কোটি টাকার কাজ 2 কোটি টাকা বরাদ্দ, 1 কোটি টাকা ভাগ্য করে খাচ্ছে, এবং হাজার হাজার প্রকল্প, 200টা প্রকল্প ছাড়া সব প্রকল্পের মজুদ আছে। আমরা কলেজে যে কাজগুলো চলতেছে আমরা এইটুকু আপনাদের বলবো, এখানে আমাদের কোনো সুবিধার কোনো প্রয়োজন নেই, আমাদের ছাত্রদের কোনো সুবিধার প্রয়োজন নেই। আমরা শুধু এটা বলবো আপনাদের যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে শতভাগ কাজটা বুঝে নেবেন, যারা কাজ করতেছে শতভাগ তাদের কাছে কাজটা বুঝে নেবেন, কোনোভাবে কেউ যাতে আপনাদেরকে প্রভাবিত করে অথবা কাজটা ভালোভাবে না করে যেন আপনাদের কাছে সাক্ষরতা না পায়, আমরা এইটুকু আপনাদের কাছে আবেদন করি। আর বেশি কিছু বলার না, আজকে আসছে জাস্ট আপনাদের পরিচয় হলো, কথা হবে, ইনশাআল্লাহ দেখা হবে, এই আমার আর